আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম পোলাও রান্না। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে আতপ চাল নিয়েছি 1 কেজি পরিমাণ, এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর নিয়েছি 3টা ডিম, আর ডিমগুলো আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে দিব, যাতে করে ডিমটাতে ভালো করে মশলাটা ঢুকে এবং ভাজা হয় সুন্দর করে। আর তারপর নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি গোল করে কুচি করে নিয়েছি। তারপর আরও নিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ। আমি এখানে সাদা এলাচটা নিচ্ছি, আপনারা চাইলে বড় এলাচ বা কালো এলাচ যেটা আছে সেটাও নিতে পারেন। তারপর নিয়েছি আদা, পোলাওয়ে তো আদা দিতেই হয় ফ্লেভারের জন্য, তো আমি আদাটা নিয়েছি গোল গোল চাক করে কেটে। তারপর নিয়েছি জিরে বাটা আর আদা বাটার পানিটা, এখানে আমি জিরে আর আদা ভালো করে মিক্স করে দেব পানিতে, যাতে করে রান্নার সময় দানা দানা না হয়ে থাকে পোলাওয়ে, সেজন্যে। আর এখানে আমি ধনিয়া গুঁড়োটা নিয়েছি, আর সাথে গরম মশলাটা অ্যাড করে নিয়েছি। আর গার্নিশ করার জন্য নিয়েছি শসা। তাহলে চলুন রান্নায় চলে যাই। কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো হালকা হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর হালকা একটু ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর ডিম দিয়ে ভাজতে থাকবো কিছুক্ষণ। তারপর ডিমটা যখন ভাজা হয়ে আসবে, তখন ঠিক এমনটা হয়ে আসলে আমি ডিমগুলো তুলে নেব। এরপর আমি চলে যাব পোলাও রান্নায়। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি গোল করে কুচি করা পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব, বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। তারপর একে একে দিয়ে দিব দারচিনি, তারপর দিয়ে দিব তেজপাতা আর এলাচ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে বাদামি কালার হয়ে আসলে আমি চালটা দিয়ে দিব, আর চালটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে চালটা ভেজে নিব। তারপরে যখন চাল নাড়াচাড়া করার পর চালটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখনই আমি পানিটা দিব। এর ফাঁকে বলে দিই, আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচটা দিয়ে দিবেন। আমি এখানে দেই নাই, কারণ আমি একটু ঝাল কম খাই, সেজন্যে। আর আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পোলাওয়ে কখনো বেশি পানি দিবেন না, তাহলে পোলাওটা নষ্ট হয়ে যাবে বা নরম হয়ে যাবে। পোলাওয়ে পরিমাণ মতো পানি দিবেন, তাহলে পোলাওটা ভালো থাকবে। আর এখানে ওই যে জিরে বাটার যে পানিটা ছিল সেটা আমি দিয়ে দিব। তারপর আমি ঢাকা দিয়ে দিব 5 থেকে 8 মিনিট পরিমাণ। তারপরে এই দেখুন অনেকটা ফুটে ফুটে আসছে, তখন আমি গরম মশলাটা দিয়ে দিব সেন্টের জন্য, যাতে ফ্লেভারটা ভালো হয় সেজন্যে। আর তারপর আমি আর এখানে আমি এই দেখুন পেঁয়াজ যে ভেজে বেরেস্তা করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তারপর এই তো রেডি হয়ে গেল ডিম পোলাও রান্না। তো আপনারা চাইলেই বাসায় যদি কোনো মাংস না থাকে সহজে রান্না করতে পারেন ডিম পোলাও।
কোনো মেহমান আসলে তো কোনো কথাই নেই, ডিম পোলাও হলেই চলবে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।